হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব, কিন্তু একটু অন্য টাইপের অঙ্কগুলো, যেগুলো একটু ডিফারেন্ট টাইপের। সেই এক্সাম্পলগুলো আজকে আমি করিয়ে দেব। তো প্রথমে দেখো, প্রত্যেকটা ফর্ম এর টাইপের আছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। সেখানে এন মানগুলো দেওয়া আছে, দেওয়া বলেছে এদের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে। তো ফার্স্টে যেটা এক নম্বরটা তোমরা দুই রকমভাবে করতে পারো। তো তোমরা দুই রকম আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফর্মুলা আছে এরকম টাইপের, যদি আমাদের দুটো পাওয়ার সিরিজ দ্বারা থাকে এভাবে এন এক্স টু দি পাওয়ার এন এবং সামেশন অফ বি এন এক্স টু দি পাওয়ার এন, যাদের রেডিয়াস অফ কনভার্জেন্সগুলো এভাবে আছে R1 and R2 রেসপেক্টিভলি। ঠিক আছে, তারপর এর রেডিয়াস অফ কনভার্জেন্স R1, এর রেডিয়াস অফ কনভার্জেন্স R2। তাহলে আমরা যদি এরকম একটা সিরিজ পাই এন প্লাস বিএন এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এর রেডিয়াস অফ কনভার্জেন্স হবে আরটা হবে মিনিমাম অফ R1, R2। বুঝতে পারলে? তাহলে যে দুটো পাওয়ার সিরিজ আমরা যোগফল করছি তাদের রেডিয়াস মধ্যে যে মিনিমাম, সেটাই হবে আমাদের কি এর রেডিয়াস অফ কনভার্জেন্স। তো চলো আগে আমরা এই নিয়মেই করি। তাহলে আমাদের এখানে কি আছে, একটা সিরিজ আছে সামেশন অফ 2 টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, আর একটা আছে 3 টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা গেলাম আমাদের থিওরেম। এবার একে সলিউশন করছি আমরা। লেট ইউএন ইকুয়াল টু ধরে নিলাম, ইউএন বা এন ধরতে পারো। আচ্ছা, ইউএন ধরছি কারণ এখানে আমাদের এন দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বারবার একই নাম দিতে পারবো না, তাই ইউএন ধরলাম 2 টু দি পাওয়ার এন, আর ভিএন ধরছি 3 টু দি পাওয়ার এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে সামেশন অফ ইউএন এক্স টু দি পাওয়ার এন, এটা একটা পাওয়ার সিরিজ, আর সামেশন অফ ভিএন এক্স টু দি পাওয়ার এন, এটা একটা কি, দুটো হলো পাওয়ার সিরিজ, তাই না? রেডিয়াস অফ কনভার্জ, এবার এটা ক্ষেত্রে আমরা কি রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব, এটার ক্ষেত্রে আমরা কি করব, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করব। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি u অফ n প্লাস 1 বাই un। the limit of n tends to infinity 2 to the power n plus 1 by 2 to the power n। 2 to the power n কেটে যাবে, আমাদের থাকছে কত, 2। এটার ক্ষেত্রে লিমিট অফ n tends to infinity b of n plus 1 by vn, লিমিট অফ n tends to infinity 3 to the power n plus 1 by 3 to the power n equal to 3। therefore এটা কি হবে, R1 equal to হচ্ছে আমাদের হাফ, R2 equal to হচ্ছে 1/3। therefore the radius of convergence curve summation of un plus vn x to the power n equal to summation of an plus bn, n নয়, 2 to the power n plus 3 to the power n by x to the n to x to the power n equal to minimum of কত, half, 1/3 equal to 1/3। ব্যাস, তাহলে আমাদের বেরিয়ে গেল যেটা দেওয়া হচ্ছে তার রেডিয়াস অফ কনভার্জেন্স কত, 1/3। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো, বা আমি তোমাদের আরেকটা নিয়ম বলে দিচ্ছি, যেমন সেভাবে তোমরা সিম্পল যে ফর্মুলা ফেলো এই ফর্মুলা ফেললে হয়ে যাবে। কি করে করবো, অথবা আরেকটা অপশন কি করতে পারি আমরা, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি an plus 1 by an equal to limit of n tends to infinity 2 to the power n plus 1 plus 3 to the power n plus 1 by 2 to the power n plus 3 to the power n।
উপর নিচে কি করব, যে বড় সংখ্যাটা উপর নিচে ভাগ করব। ঠিক আছে, কেন ভাগ করছি, বড় সংখ্যা দিয়ে তোমরা এখনই বুঝতে পারবে। তো বড় কত এখানে 3, তো 3 টু দি পাওয়ার আমরা কি করব, n দিয়ে উপর নিচে ভাগ করব। the limit of n tends to infinity, উপর থাকবে কত, আচ্ছা 3 টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, কারণ এটা হাইয়েস্ট পাওয়ার এটাই, তাহলে এখানে আসবে 2/3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1/2/3 টু দি পাওয়ার n ইন্টু 1/3 সরি ভুল করলাম, প্লাস 1। এবার দেখো আমরা কি করছি, 3 টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? এখানে পুরোটা বাই কি 3 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, এখানে 3 টু দি পাওয়ার n থেকে গেছে, আমাদের প্লাস 1টা বাদ থেকে গেছে, এখানে বাদ থাকলো 3। তো বাই 3টা উপর নিয়ে গিয়ে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে এখানে সামনে একটা 3 আসবে, বা পুরোটা ব্র্যাকেট দিয়ে বাইরে একটা 3 লিখছি, তাহলে 3 ইন্টু, এবার দেখো লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 2/3, 2/3টা কি 1 এর থেকে বড় না ছোট, 2/3টা 2 এর থেকে 3 বড়, তাহলে 2/3 লেস দেন 1, তো এটা কি 1 এর থেকে ছোট। এবার 1 এর থেকে কোন ছোট কোনো একটা তোমার সংখ্যা তার পাওয়ার যদি ইনফিনিটি হয়ে যায়, তার এর মান কত হয়ে যায় 0, এর মানও ইনফিনিটি প্লাস 1, তাহলে ইনফিনিটি হবে, তাহলে এর মান 0। এখানটায় 2/3, তারপর এটার মানও কি 1 এর থেকে কম, 1 এর থেকে কম তার পাওয়ার আবার ইনফিনিটি, তাহলে এটা কত হয়ে যাবে 0, তো দুটো মান 0, তাহলে 1/1 থাকছে 1, তাহলে এর মানটা আসবে হতে আমাদের 3। সবসময় মনে রাখবে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি r টু দি পাওয়ার n ইকুয়াল টু আছে একটা 0, একটা আছে ইনফিনিটি। 0 কখন, যখন r এর মানটা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, আর ইনফিনিটি কখন, যখন r এর মানটা 1 এর থেকে বড়। ঠিক আছে, আর ইকুয়াল টু 1 হলে তো 1 হয়, সেটা তোমরা জানো ভালো করে, আর ইকুয়াল টু 1, ব্যাস এ কটা মনে রাখবে। তাহলে এখানে পেয়ে গেলাম কি আমরা 3, therefore r ইকুয়াল টু 1/μ ইকুয়াল টু 3, সরি 1/3। তোমরা যেভাবে করো না কেন অ্যান্সার একই আসবে, এখানে 1/3 আসলো, এটার ক্ষেত্রে আমাদের কি এসেছিল 1/3, ব্যাস হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা করবো। a0 মানে বলেছে 1, n এর মানে বলেছে এটা। যখন আমরা পাওয়ার সিরিজ বের করব তখন দেখা গেল a0 বা a1 হয়তো একটা বা দুটো ক্ষেত্রে যদি কি হয়, যে আমাদের যে সিম্পল ফর্মুলা সেটা যদি ফলো না করে তার কোনো প্রবলেম নেই, আমরা সেই কটা টাইমকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা a0টাকে বাদ দিয়ে দেবো, আমরা শুধুমাত্র nটাকে ধরবো। এবার দেখো an টু দি পাওয়ার 1, an টু দি পাওয়ার আছে n, ঠিক আছে, এখানে সামথিং থাকুক টু দি পাওয়ার n। যখন দেখবে এখন টু দি পাওয়ার n টাইপের আছে, তখন আমরা সরাসরি কী করবো, কচি হ্যাডেমার টেস্টটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে 2 নম্বর সলিউশন, a0 ইকুয়াল টু 1, n ইকুয়াল টু আছে n টু দি পাওয়ার 1/n প্লাস 1 টু দি পাওয়ার n। এবার আমরা কী বের করবো, আপার লিমিট লাগবে আমার, তাই না? আপার লিমিটে পরে করছি, ফার্স্ট টাইমে করছি লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি মড অফ n টু দি পাওয়ার 1/n। কজে এলিমেন্টে আমাদের কী করতে হয়, এটা বের করতে হয়, এর কী লাগে আপার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট পরে দেখবো, ফার্স্ট আমরা সিম্পল লিমিটটাই বের করি। কত আসবে, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n, তাহলে n কেটে যাচ্ছে, আর এটা রুট n, তার আমরা কি লিখতে পারবো n টু দি পাওয়ার 1/n প্লাস 1। ঠিক আছে, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n কত হবে, এটা হচ্ছে আমাদের 1 প্লাস 1, তোমার 2, কী করে হলো n টু দি পাওয়ার 1/n, তাই না? লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, তো কী করবো আমরা, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি যদি যায় তো সামথিং এখানে ধরে নাও ইনফিনিটি, ইনফিনিটি টু পাওয়ার 1/ইনফিনিটি, ইনফিনিটি মানে 0, তাহলে ইনফিনিটি টু পাওয়ার 0 1। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, এটা কিন্তু এক্সাক্ট নিয়ম নয়, আমি জাস্ট মনে রাখার জন্য বললাম, আমি এইভাবে মনে রাখি, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সামথিং টু দি পাওয়ার 0 তার মানে 1। ঠিক আছে, তাহলে n টু দি পাওয়ার 1/n মানে কত 1, 1 প্লাস 1 2,
তাহলে এখানে আমাদের কি আসবে, যদি একটা কনস্ট্যান্ট চলে আসলো, যদি দুটো মান দিত তাহলে কি হতো, আপার লিমিট আলাদা লোয়ার লিমিট আলাদা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা মাত্র লিমিট পাচ্ছি, দেয়ারফর আপার লিমিটটাও আমরা কি পাবো, ওটাই পাবো 2 পাবো। ঠিক আছে, দুটো মান পেলে বা তিনটা মান পেলে তখন আমরা দেখি আপার লিমিট লোয়ার লিমিট, কিন্তু একটা সিম্পল মান পেলে আপার লিমিট আর সিম্পল লিমিট একই হয়। তাহলে দেয়ারফর আর ইকুয়াল টু কি 1/μ, এটা μ2, তাহলে আর হচ্ছে হাফ হয়ে গেল। এবার করবো আমরা 3 নম্বরটা, a0টাকে বাদ দাও, এটা দেওয়া আছে a0 equal to 1, 2 less than equal to mod of n less than equal to 3 for n greater than equal to 1। এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু mod of n দেওয়া আছে তাই আমরা কি করব, কচি হার্ডের ম্যাথ টেস্ট। ঠিক আছে, 2 less than equal to mod of an less than equal to 3, আমাদের কি লাগবে 2 to the power of 1/n, তাই না, 2 to the power of 1/n, n to the power of 1/n, 3 to the power of 1/n। এবার কি নেব আমরা, লিমিট নিয়ে নেব, লিমিট আপার লিমিট পরে নিচ্ছি, ফার্স্টে আমরা সিম্পল লিমিটটা বের করি। কত আসবে, 2 to the power 1/∞, 2 to the power 0, 2 to the power 0 1, লিমিট n to the power 1/n, এখানে 3 to the power 0 মানে 1, তাহলে দেয়ারপর কি বলতে পারবো, লিমিট অফ mod of n to the power 1/n equal to 1, 1 থেকে বড় হতে সমান, আবার 1 থেকে ছোট হতে সমান, তার মানে 1 বাই স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরি থেকে বলতে পারলাম। ঠিক আছে, এবার যদি লিমিট একটা কনস্ট্যান্ট চলে আসলো তাহলে আপার লিমিট কি হবে, এটা আসবে, দেয়ারফর আপার লিমিট n to the power 1/n কত আসবে আমাদের, 1 আসবে, তাহলে r ইকুয়াল টু 1/μ ইকুয়াল টু কত আসবে আমাদের 1 হয়ে গেল। এবার 4 নাম্বারটা করব, কি আছে, n ইকুয়াল টু 1/2 to the power n ইন্টু n, এখানে দেখো n গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 0 তে আমাদের মান দেওয়া নেই, দরকার নেই, n ইকুয়াল টু 0 তে কিছু একটা কনস্ট্যান্ট থাকতে পারে, কিছু দেওয়া নেই মানে 0 আছে, তো ওটা আমাদের প্রয়োজনে তাই করবো না, আমরা কি করব, এটাকে নিয়ে কাজ করব। তাহলে n আছে আমাদের 1/2 to the power n ইন্টু n, তাই তো। 10 নম্বর 1/2 to the power n ইন্টু n, আমরা সিম্পল যে রেশিও টেস্ট করেছিলাম সেই টেস্টটাই করব। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি of n plus 1/an, লিমিট অফ, আচ্ছা এখানে মড থাকে কিন্তু, n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1, তাহলে কি হবে 2 to the power n plus 1 ইন্টু n plus 1, 1 ইন্টু বলেছে an, তাহলে 1 বাই আরেকটা আসবে 2 to the power n ইন্টু n, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, এটা উপর চলে যাবে, তাহলে আসবে আমাদের কত 2 to the power n ইন্টু n বাই 2 to the power n plus 1 ইন্টু n plus 1, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, 2 to the power n 2 to the power n কেটে যাবে, আর n দিয়ে উপর নিচে ভাগ করে দাও, তাহলে থাকবে 1/2 ইন্টু 1 plus 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, এটা 0, তাহলে থাকলো আমাদের হাফ, দেয়ারফর r ইকুয়াল টু কত আসবে আমাদের 1/μ ইকুয়াল টু 2, ব্যাস হয়ে গেল। তাহলে এটাতে গেল একটা আমাদের একদম সিম্পল অঙ্ক। হ্যাঁ, এরপর আমরা কিছু একটু টাফ অঙ্কের দিকে যাব, যেটা দেখবো সিম্পল আমাদের x to the power n আকারে দেওয়া নেই। বাকি যে 3টে এক্সাম্পল আছে, এই 3টে এক্সাম্পল আমি 3 রকম নিয়মে করাবো। এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সে 3টের মধ্যে যে কোনো একটা
নিয়ম অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো তোমাদের যখন যেটা সুবিধার মনে হবে তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাপ্লাই করবে। তো আমি বর্তমানে কী করছি, 3টে ক্ষেত্রে 3 রকম নিয়ম অ্যাপ্লাই করব। তো এটার ক্ষেত্রে দেখো আমি সিম্পল রূপ যদি লিখি তাহলে এটা কী এরকম আসবে, এরকম সামেশন n equal to 0 to infinity minus 1 to the power n 2 to the power x to the power 2n plus 1 by 2n plus 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অনেকে কি করতে পারো এখানে 2n plus 1 না করো 2n minus 1 করতে পারো। তো এখানে যদি 2n minus 1 করো এখানেও 2n minus 1 করবে, তাহলে এখানে কি করবে n এর মানটা না তোমার হচ্ছে কি -1 করলে হবে না, কারণ কি বলতো যখন -1 করতে হবে n এর মানটা যখন 0 নেবে তখন কি হয়ে যাবে x টু দি পাওয়ার -1, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আসবে না। ওই জন্য কী করতে হবে এখানটা 2n plus 1 নিয়ে আসতে হবে, কারণ এই ফর্মে নিয়ে আসতে হবে। নেক্সটে এটা কি লিখতে পারি আমরা সামেশন n equal to 0 to infinity minus 1 to the power n x to the power 2n by 2n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো ফার্স্টে যেই ফর্মে থাকবে আমরা কি বোর্ডে সামেশন আকারে লিখে নেব, লেখার পর অঙ্কটাকে করবো আমরা। তো যেহেতু আমি ওই পৃষ্ঠায় এই পৃষ্ঠায় করছি তো আমার ঝামেলা হবে, তাই জন্য কী করলাম আমি এটা ওই পর নাটকে ডিরেক্টলি আমি সামেশনটাকে টুকে নেব। তো চলো আমরা ফার্স্টে কী করি 1 নম্বরটা করি। এই নম্বরটা কি আমাদের আসলে সামেশন n equal to 0 to infinity minus 1 to the power n x to the power 2n plus 1 by 2n plus 1 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমি বললাম 3টা 3 নিয়মে করাবো। ফার্স্টের নিয়মটা করাচ্ছি কী হবে, এটাকে আমরা যে ফর্মে থাকে x to the power n সেই ফর্মে নিয়ে আসবো। কী করে ধরে নেব 2n plus 1 equal to m ধরে নিলাম, তাহলে n equal to করতে পারছি এখানটায় m minus 1 by 2। ঠিক আছে, n এর মান যখন 0 তখন m এর মান 1, তাহলে সামেশন m equal to 1 to যখন n এর মান ইনফিনিটি তখন m এর মানও ইনফিনিটি। তো বললাম আগেই বলেছি ফার্স্টে একটা বা দুটো সংখ্যা আমরা বাদ দিতে পারি, তাতে কোনো রেডিয়াস ও কনভার্জের কোনো চেঞ্জ আসবে না। তাহলে -1 টু দি পাওয়ার কত হচ্ছে আমাদের m minus 1 by 2 x to the power m by ফ্যাক্টোরিয়াল m। ব্যাস, এটা আগের ফর্মে চলে আসলো। এবার আমরা কি করব যেভাবে বের করি, তাহলে এখানে n আসছে আমাদের কত -1 to the power n minus 1 by 2 by ফ্যাক্টোরিয়াল n। যদি এখানে mটা ভ্যারি করছে তাহলে এখানে m লেখো বা n লেখো, প্রত্যেকটা ক্ষেত্রে একই মান দেবে। তাহলে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি mod of an plus 1 by an, limit of n tends to infinity minus 1 to the power n এর জায়গায় n plus 1 তাহলে n by 2 factorial n plus 1 তার factorial minus 1 to the power n minus 1 by 2 n factorial। যেহেতু মড নিচ্ছি তাই মাইনাস 1 এর কোনো ভ্যালু নেই, কেটে যাবে। লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n বাই n প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এটা ভেঙে নিলাম আমরা, তাহলে উপর নিচে ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকলো কি লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n প্লাস 1, ইনফিনিটি প্লাস 1 ইনফিনিটি 1 বাই ইনফিনিটি 0। তাহলে দেয়ারফর r ইকুয়াল টু 1 বাই মিউ ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। আর যদি ইনফিনিট ইন্টারভাল চাও কী হবে -r থেকে r, তার মানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। ব্যাস হয়ে গেল, এটা গেলো আমাদের 1 নম্বর। এবার আমরা 2 নম্বরটাকে সেমভাবে টুকে নেব। 2 নম্বরটা আমাদের কী ছিল -1 to the power n x to the power 2n by 2n factorial। আমাদের ছিল সামেশন -1 to the power n x to the power 2n by 2n factorial। এটাকে আমি অন্য নিয়মে করব, তোমরা চাইলে এখানেও কি করতে পারো
সে 2n ইকুয়াল টু m ধরে নিতে পারো, ধরে নেওয়ার করতে পারো, বা এইভাবে করতে পারো ডিরেক্টলি, একদম সরাসরি এটাকে পুরোপুরি তোমরা ধরে নাও un। তাহলে লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি u অফ n প্লাস 1 বাই un। লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি minus 1 to the power n plus 1 x to the power 2 into n plus 1 by 2n plus 2 their factorial by un, তার মানে minus 1 to the power n x to the power 2n into 2n factorial। বাস লিমিট অফ n tends to infinity মাইনাস 1 এর কোনো ভ্যালু নেই, যেহেতু মড আছে তাহলে ওটা লিখলাম না। x to the power 2n কেটে যাবে, থাকবে উপরে x স্কোয়ার, 2 দিয়ে ফার্স্টে গুণ করে না, গুণ করার পর কাটো, আর এ থাকবে কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল, নিচেটা ভাঙলে হবে 2n প্লাস 2 2n প্লাস 1 ইন্টু 2n তার ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। বাকি থাকলো কি, উপরে x স্কোয়ারটা থাকবেই। লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1 বাই 2n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1। n টেন্স টু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি 1 বাই ইনফিনিটি 0, তাহলে এর মান আসলো 0। তাহলে r ইকুয়াল টু 1 বাই মিউ ইকুয়াল টু কত, ইনফিনিটি। ঠিক আছে, সেই নম্বরটা কি ছিল আমাদের, summation n equal to 1 to infinity x to the power 2n by 2 to the power n into n, তাই তো। কি ছিল যাচ্ছে, n equal to 1 to infinity x to the power 2n by 2 to the power n into n। ব্যাস হয়ে গেল। এখানে দেখো তুমি এখানে এটা ভাবতে পারো, যদি এখানে n এর মানগুলো বসাও, বসালে কি পাবে, x স্কোয়ার বাই n এর মান 1, তাই তো, তাহলে 2 ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 2 এর তখন 2, তাহলে স্কোয়ার ইন্টু 2 প্লাস x টু দি পাওয়ার 6 2 to the power 3 into 3 প্লাস অ্যান্ড ডট ডট ডট। দেখো এখানে তুমি এটা ভাবতে পারো যে এখানে x1 x কিউব তারপর x টু দি পাওয়ার 5 এগুলোর মান কি 0 ভাবতেই পারো তোমরা। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের n দুটো ফর্মে পাচ্ছি, n পাচ্ছি একটা 0 আর একটা পাচ্ছি এই ফর্মে 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n, যখন কি n ইকুয়াল টু কত আমাদের 0 0 সরে না 1 3 5 ডট ডট, তখন হচ্ছে 0। আর যখন n এর মান কত আমাদের, n এর মান হচ্ছে ইভেন গ্রো, তার মানে 2 4 6 অ্যান্ড ডট ডট। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা সামেশন অফ n x টু দি পাওয়ার n। ঠিক আছে, যেখানে nটা এরকম ফর্মে আছে। তাহলে আমরা তোমাদের এখানে আমরা কচি হাডামার টেস্ট অ্যাপ্লাই করতে পারবো। দেখো আগের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল, সেক্ষেত্রে আমরা কচি হাডামার টেস্ট ইউজ করতে পারছিলাম না। যখন দেখবো তোমার টু দি পাওয়ার আছে এভাবে, তখন তোমরা কচি হাডামার টেস্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হয়, এখানে দেখো যখন n এর মানে 1 3 5 তখন 0 কনস্ট্যান্ট, তাহলে এর লিমিট কি হবে 0 হবে। এটার ক্ষেত্রে আমরা লিমিট বের করবো, লিমিট অফ n টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু কত, লিমিট অফ মড 1 বাই 2 ইন্টু n টু দি পাওয়ার 1 বাই n, যখন কি when n ইকুয়াল টু কত আমাদের 2 4 6 ডট ডট। তো লিমিট n টু দি পাওয়ার 1 বাই n, এটা হচ্ছে 1, তাহলে এটা হলো আমাদের হাফ। এবার আমরা কি করি, কচি হাডামের ক্ষেত্রে আপার লিমিটটা নিই, দেয়ারফর আপার লিমিট অফ মড অফ n টু দি পাওয়ার 1 বাই n
ইকুয়াল টু একটা লিমিট 0 আসছে কারণ এখানে কনস্ট্যান্ট 0, তাহলে প্রত্যেকটাতে 0 আসবে, এখানে একটা হাফ, তাহলে বড়কে আপার লিমিট বড়, তো 0 না হাফ, বড় হচ্ছে আমাদের হাফ, তাহলে আপার লিমিট হলো হাফ। দেয়ারফর এখান থেকে আর ইকুয়াল টু 1/μ ইকুয়াল টু 2। ব্যাস, তাহলে আজকে আমরা অনেকগুলো টাইপের অঙ্ক করলাম, আর শেষে যে 3টে করলাম আমরা অঙ্কগুলো একই টাইপেরই, মানে এন আমরা এক্স্যাক্টলি পরপর দেওয়া নেই এন এর পাওয়ারগুলো, সেক্ষেত্রে আমি 3টে অঙ্ক 3 রকম নিয়মে করলাম। যদি দেখো টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার n টাইপের সাপেক্ষে আছে, তাহলে তোমরা কী করবা, কচি হাডেমার টেস্ট। যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে তোমরা সিম্পলি কী করবা, ওটাকে চেঞ্জ করে নেবা, এনটাকে এন আকারে নিয়ে আসবা, সিম্পল এন এর পাওয়ার আকারে, অথবা কী করবা, রেশিও টেস্ট লাগিয়ে নেবা পুরোটাকে ধরে। ঠিক আছে, এইভাবে তো তোমরা যখন যেটা সুবিধা হবে অ্যাপ্লাই করতে পারো। আর বাকি যেগুলো ফার্স্টেগুলো করলাম সেটাতে এক রেখাতে একই রকম নিয়ম দেখালাম, সেটা আমি প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। তো আশা করছি তোমাদের এইসব ব্যাপার অঙ্ক নেওয়ার কোনো ডাউট নেই, সব অঙ্ক বুঝতে পেরেছ। তো আজকে আমাদের কনভার্জেন্স বের করা শেষ, রেডিয়াস বের করা। এরপরের দিন আমরা কী করবো, পাওয়ার সিরিজ এক্সপানশন করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।